আসসালামু আলাইকুম। আজকে বুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করছি। এই বুটের ডালটা খাইতে কিন্তু মাশাআল্লাহ আজকে এত মজা হয়েছে। এভাবে যদি রান্না করে খেয়ে দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন আসলেই খুব মজা হয় বুটের ডাল এভাবে রান্না করা। ঘরে থাকা সব মশলা দিয়েই কিন্তু রান্না করা যায়, এত ভেজাল করা কোনো কিছুই নাই। যারা চাকরি বাকরি করেন তারা শর্টকাট করে কিভাবে রান্না করতে পারবেন সেটা দেখার জন্যই আমি এভাবে রান্না করছি। তো এখানে আমি মুরগির গিলা কলিজা কিছু নিয়ে নিছি, আর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পরিমাণ মতো, গোটা গোটা রসুন দিয়ে দিছি। বাটাবাটির ঝামেলা কম থাকলে গোটা গোটাই সব দিয়ে রান্না করতে পারবেন। এখানে আমি হলুদের গুঁড়া নিছি 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর একটি তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা চুলাতে বসাই দেব। এভাবে কিন্তু বুটের ডাল রান্না করলে খাইতে কিন্তু আসলে খুব মজা হয়। মুরগির গিলা কলিজা দিয়েও রাঁধতে পারেন আপনি চাইলে, এমনিও রান্না করা যাবে। একটু আদা বাটা আমি সাথে দিলাম, আদা বাটাটা দিতে আমার মনে ছিল না। তো বুটের ডাল অ্যাকচুয়ালি এইভাবেও রান্না করা যায়, আবার গরুর মাংস দিয়েও রান্না করা যায়। গরুর মাংসর মাথার মাংস দিয়ে রান্না করলেও কিন্তু বুটের ডাল খুবই ভালো হয়, এমনকি এমনি রান্না করলেও ভালো হয়। তো এভাবে আমি একটু কষাই নিচ্ছি, কড়াইটা বসাই দিছি চুলার উপরে, দিয়ে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি মুরগির গিলা কলিজাগুলোকে খুব সুন্দর করে একটু কষাবো। একটু পানি দিয়ে আমি একটু ঢেকে দিব, যাতে সব কিছু একটু সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে বারবার একটু খুলে বারবার একটু কষাইতে হবে, কারণ এটা হইলো ফার্মের মুরগি, তো এটা না কষালে একটু গন্ধ লাগবে, এই কারণে একটু ভালো করে কষাবেন। আর আমি এখানে একটা আলু কেটে দিছি ছোট করে কিউব করে কেটে, আর কয়েকটা কাঁচামরিচ দিছি। আপনারা চাইলে এই আলু না দিলেও সমস্যা নাই, আমি এটা আলুটা খেতে ভালো লাগে দেখে আমি আলুটা দিছি। আপনাদের মন চাইলে দিবেন, না মন চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। শুধু বুটের ডাল দিয়ে কিন্তু রান্না করা যায়। তো আমি ঢাকনা দিয়ে বারবার দেখতে পাচ্তেছেন কষাচ্ছি। আর বুটের ডালটাকে কিন্তু আমি আলাদা করে একটু সিদ্ধ করে নিছি, 4 ভাগের 1 ভাগ আমি সিদ্ধ করছি, আর 3 ভাগ কিন্তু এখানে। তো আমি একটু ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়ে কিন্তু কষাইতে হবে। তো এভাবে কষানো হয়ে গেলে খুব সুন্দর করে কষাইতে হবে, কষাইতে কষাইতে কিন্তু ডাল আধা ভাঙ্গা হয়ে যাবে। যখন এভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিব, একটু ঝোল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ঝোল বেশি খেলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন, কারণ বুটের ডালে একটু ঝোলটা একটু বেশি দিতে হয়। কারণ বুটের ডালটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা থমথমা হয়ে যায়। তো দেখতে পাচ্তেছেন বুটের ডাল কিন্তু হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামাই ফেলবো। তো আপনাদের এই বুটের ডাল গিলা কলিজা দিয়ে রান্না করাটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আর নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নামাই ফেলবো, এটা হয়ে গেছে, আর আমি করব না, বেশি ঝোল টানবো না। তো আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আর আমার ভিডিওটা ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।